ভিতরে আছে, সেই নফস মানুষদেরকে সবসময় অন্যায়ের দিকে, খারাপ কাজের দিকে তাকে উৎসাহিত করে। ইল্লা না রহিমা রব্বা, একমাত্র আল্লাহ যাকে রহম করে সে ব্যতীত। আর নফসে লাওয়ামা হচ্ছে তিরস্কৃত নফস, যে নফস খারাপ কাজ করার পরে তার ভিতরে অনুশোচনা আছে, সে তিরস্কৃত করে। সালাত আদায় করলাম না, কেন সালাতটা পড়লাম না, ভুল হয়ে গেল। গুনাহ করেছে, পরক্ষণ ভাবে যে গুনাহটা করে ফেললাম, ঠিক হলো না। হত্যা করেছে কাউকে, হত্যা করলাম কেন, অনুশোচনা আছে। সেই নফসটাকে বলা হয়েছে লাওয়ামা। আর আরেকটা নফস আছে আন-নাফসুল মুতমাইন্না, সেই নফসটার অধিকারী খুবই কম লোককে আল্লাহ দিয়েছেন। যে নফসে মুতমাইন্না অর্জন করবে, তার গুনাহ তাকে স্পর্শ করতে পারবে না। তার কলবটা ঈমানদার কলব হয়ে গেছে, তার কলবের কোনো মৃত্যু নাই। সেই কলবটা হচ্ছে জীবিত কলব। সুবহানাল্লাহ। এই যারা মুতমাইন্না কলব অর্জন করতে পেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ দিচ্ছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, রাজা ইয়ারজিউ, ফিরে এসো তোমার আল্লাহর দিকে। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট সহকারে আল্লাহর দিকে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আর আল্লাহর বান্দার দিকে, আল্লাহর বান্দার রূপে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না যারা অর্জন করেছে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছে। আমরা আমাদের একে কোরআনে ভাষা বলছে কলবে সালিম। এই কলবে সালিম যারা অর্জন করে, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। আজকে আসলে আলোচনা করার জন্য আসিনি, দোয়ার জন্য এসেছি। তারপর অনেক কথা বললাম। আল্লাহ তাআলা যতক্ষণ কথা বলেছি, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। এখন যাচ্ছে শাহাদাতে কারবালার মাস চলতেছে। আমরা জানি অনেকে যে কারবালায় সংঘটিত হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের মিথ্যার পার্থক্যের জন্য উনি ওনার নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, মাথা দিয়েছেন, ছেড় দিয়েছেন, কিন্তু ঈমানকে বেঁচে দেন নাই। সেই কারবালা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কারবালা যেমন হক এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পীর মাশায়েখরা, হক্কানি পীর মাশায়েখরাও সেভাবে হকের পক্ষে যোগে যোগে ছিলেন। অনেকে বলে যে পীর মাশায়েখরা তারা খানকা নিয়ে বসে আছেন, মসজিদের ভিতরে বসে আছেন। এটা সত্য কথা নয়। আমরা যদি ইতিহাস তালাশ করতে যাই, ইতিহাস যদি আমরা তালাশ করতে যাই, তাহলে আপনি দেখেন যে 1831 হিজরিতে পাকিস্তানের বালাকোটে সৈয়দ আহমদ বেরেলভি এনার অনুসারী সহ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ওনারা যেমন খানকায় বসে তালিম তাসকিল দিয়েছেন, ময়দানে অন্যায়ের বিরুদ্ধে গর্জন দিয়েছিলেন। পীর মাশায়েখদের মাধ্যমে এই বাংলার সবুজ ভূখণ্ডে ইসলাম এসেছে। আজকে যত দল বলেন, যত মত বলেন, যত ইসলামিক দল দাবি করা হোক, আমরা ইতিহাস যদি পর্যবেক্ষণ করি, এই বাংলাদেশের ভিতরে ইসলামের দাওয়াত, তাহজিব, তামাদ্দুন পেয়েছি পীর মাশায়েখদের মাধ্যমে। আপনারা দেখেন ফুরফুরা, সারসিনা, সোনাগান্দা, দারুল আমান, এভাবে যুগে যুগে পীর মাশায়েখরা, হক্কানি আউলিয়া কাবিলরা আমাদেরকে ইসলামের তাহজিব, তামাদ্দুন শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা পীর মাশায়েখরা শুধু খানকার ভিতরে বসে তালিম দিয়েছেন, জিকির করিয়েছেন তা
সীমাবদ্ধ নয়। ওনারা যেমন খানকার ভিতরে তালিম দিয়েছেন, মানুষদেরকে ইলমে তাসাউফের শিক্ষা দিয়েছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন, পাশাপাশি ওনারা ময়দানেও কাজ করেছিলেন। ইসলামের পক্ষে অন্যায়ের বিপক্ষেও কথা বলাটাও ঈমানি দায়িত্ব।